ব্যবস্থা সম্পর্কে আইডিয়া আছে? ক্লাস কি ছিল জানি আপনাদের সাথে আমার? এর আগের ক্লাসটা ছিল
Oh my gosh. আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের মোটামুটি ক্লাসের জিস্ট কথা আর কি, যেগুলো আমাদের জানাটা খুব জরুরি। বুঝতে পারছেন? এটা অনেক সময় এক্সপালশন অফ এমব্রায়ো অর ফিটাস, ঠিক আছে? এখানে অনেক সময় অনেকেই বলে কত 24 উইকস। এই জায়গায় দুইটাই আছে, তবে আমরা পড়ি কত 28 উইকস বেসিক্যালি, ঠিক আছে? আচ্ছা, এই এমব্রায়ো আর ফিটাসকে আপনি চিনবেন কিভাবে? বুঝলেন যে ধরেন 28 সপ্তাহ আগে যে আমার এমব্রায়ো আর ফিটাসটা বেরিয়ে আসছে, আমি কিভাবে বুঝবো? ডেলিভারি করছেন? করাইছেন না? বসেন, বলেন তো একটু যে আমি কিভাবে বুঝি যে এমব্রায়ো আর ফিটাস বেরিয়ে আসছে? ডিএনসি করছেন? ডিএনসি করেন? ঠিক আছে, ভেরি গুড। এই এমনি নরমাল ডেলিভারি করাইছেন আর কি। এই এমব্রায়ো আর ফিটাসটা কিভাবে বুঝলেন আপনি? মানে আগে এমনি অ্যাবর্শন দেখেন না? হ্যাঁ, তো এমব্রায়ো আর ফিটাসটা কিভাবে বোঝা যায়? যে এমব্রায়ো আর ফিটাসকে আমি খালি চোখে দেখে বুঝবো? কিভাবে বুঝবো এটা? মানে কি আসে যায় অ্যাকচুয়ালি? কন্টেন্টটা কি? ক্লট আসে। গুড। এটা হচ্ছে কি আসবে? আমরা বলি হচ্ছে ফ্ল্যাশি মাস, ঠিক আছে? ফ্ল্যাশি মাস, মাংসল কিছু আস্তে আস্তে গন্ধ টাইপের কি একটা ফ্ল্যাশি মাস বেরোবে, এটার ফ্ল্যাশি মাস। কিন্তু উনি খালি চোখে কি দেখছে? এটা জাস্ট একটা ক্লট, ঠিক আছে না? একটা বড় ব্লাড ক্লট। এটাকে আমরা এমনি বাংলায় কি বলি? জিজ্ঞেস করি কি যে কোনো চাকা টাকা কিছু বের হয় কিনা, ঠিক আছে না? যে মা তো বলবে শুধু ব্লিডিং হয়, ঠিক আছে? কিন্তু আমরা যখন মানে তাকে আরেকটা হিস্ট্রি নিই, আমরা কি বলি যে আপনাদের চাকা জাতীয় কিছু যায় কিনা। বুঝতে পারছেন? তাহলে এই ক্লটটাকে আমরা কি বলতেছি বাংলায়? চাকা মানে বুঝেন নাই? বড় কোনো কিছু ফ্ল্যাশি মাস যেটা আর কি, এই টাইপের কিছু যাচ্ছে কিনা। আচ্ছা, ধরেন মা বললো যে এই ফ্ল্যাশি মাস কিছু এর ধরনের কিছু যায় নাই, শুধুমাত্র ব্লিডিং হচ্ছে। শুধুমাত্র কি হচ্ছে? ফ্রেশ ব্লাড, অল্প অল্প কি ব্লিডিং হয়। অল্প অল্প যদি ব্লিডিং হয় তাহলে এটাকে আমরা কি বলবো? আগের দিন বলছিলাম থ্রেটেন্ড অ্যাবর্শন, যে এটা কি এখনো পর্যন্ত অ্যাবর্শন হয় নাই কিন্তু এটা থ্রেটেন্ড অ্যাবর্শন। যদি আমরা কি আল্ট্রাসোনোগ্রাম করে যে দেখি যে বাচ্চা অ্যালাইভ আছে এখনো পর্যন্ত, তাহলে কি আমরা বুঝবো যে এটা থ্রেটেন্ড অ্যাবর্শন। বা যে কোনো সময় কি অ্যাবর্শন হইতে পারে। কত সপ্তাহ আগে? 28 সপ্তাহ পর্যন্ত। বুঝতে পারছেন? তাহলে একটা কি হইতে পারে? শুধু একটু ব্লিডিং হইতে পারে, ওটা কি এখনো পর্যন্ত অ্যাবর্শন হয়নি, ওটা হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন। আর যদি ডিরেক্ট চাকা বা ফ্ল্যাশি মাস যেটা মানে একটু মাংসল মাংসল গন্ধযুক্ত যেটা, সেটা কি? সেটা আমরা এটা বের হয়েছে কি এমব্রায়ো তো ফিটাসটা বের হয়ে গেছে। দেখবেন যে ওইটা যখন দেই আমরা হচ্ছে যে পাই কি অ্যাবর্শন লিখে দেয় সরাসরি। আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে কি লিখে দেয়? অ্যাবর্শন লিখে দেয়। ওই যে প্লাসেন্টার কিছু অংশ মাঝে মধ্যে কি থেকে যায় না? এটা করার পরে কি হয়? যখন আল্ট্রাসোনোগ্রাম দেখলাম যে কি প্লাসেন্টার একটু অংশ অনেক সময় থেকে যায়, অনেকের ক্লিয়ার হয়ে যায়। অনেক সময় কি হয় প্লাসেন্টার একটু অংশ থেকে যায়, পরে এটা আমাদের কি করা লাগে? এটা বের করার জন্য ডিএনসি সবসময় করা লাগবে না। কি করা লাগবে আমাদের? ফার্স্ট আমরা কিসে যাব? ডিএনসি তে যাব না, আমরা আগে যাব সাইটোমিসে। সাইটোমিস দেয় না মুখে অর্ধেক অর্ধেক করে যে 2 বেলা,
যে অর্ধেক অর্ধেক করে সাইটোমিস দিয়ে দেয় 3 দিন 5 দিন খাইতে দেয় না, ওটা দিয়ে কি হয় ইউটারাসটা কন্ট্রাকশন হয়ে ওই একটু একটু প্লাসেন্টা মানে ফ্ল্যাশি মাসটা বের হওয়ার পরে প্লাসেন্টার অল্প যে একটু অংশ থেকে যায়, ঠিক আছে, ওইটা হচ্ছে যে বের বের করতে সাহায্য করে। প্লাসেন্টা কখন হয়, এই যে আমাদের প্লাসেন্টা ফর্মেশন হয় কখন, 12 সপ্তাহে গিয়ে 12 উইকস, ঠিক আছে, কখন হয় 12 সপ্তাহে গিয়ে হয়। তার মানে আমি 12 সপ্তাহ পরে যদি পাই তাহলে অবশ্যই কি ওখানে কি প্লাসেন্টা থাকবে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে ব্লিডিং হইতে পারে, ফ্ল্যাশি মাস চাইতে পারে, তারপর যাওয়ার পরে কি হবে আমরা তাকে আল্ট্রাসোনোগ্রাম করে যদি দেখি যে শুধু ব্লিডিং হলে কি পাইবো, ভায়াবল পাবো, ভায়াবল পাইতে পারি নাও পাইতে পারি, শুধু ব্লিডিং এ অ্যাবর্শন হইতে পারে, ভিতরে বাচ্চা মরা থাকতে পারে। আমরা যদি ভায়াবল পাই তাহলে কি করব, আমি ওয়েট করব, ঠিক আছে, কিছু হরমোনাল ড্রাগ দেয়, যে জেস্ট্রিনল টেস্ট্রল এই টাইপের কিছু ড্রাগ দেয় না, ওগুলো দিয়ে ওয়েট করে, ওয়েট করার পরে আর যদি ফ্ল্যাশি মাস চলে যায় আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখলে দেখা যায় কারো ক্লিয়ার হয়ে গেছে অথবা কারো কি থাকে প্লাসেন্টার একটু অংশ থাকে, ওইটা আমরা পরে ফার্স্টে মেডিকেশনে যাই, মেডিকেশন যদি ক্লিয়ার না হয় তারপরে কিসে যাইতে হবে আমাদের ডিএনসি তে যাইতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা কই অ্যাবর্শন তো কয় ধরনের হয়, একটা হচ্ছে কি ইনডিউসড, ইনডিউসড হয় না, ইনডিউসড মানে কি, ইনডিউসড মানে হচ্ছে যে সে নিজের ইচ্ছায় করায়, কি করায় যে তার বাচ্চাটা লাগবে না এই জন্য সে নিজের ইচ্ছায় করায়, এটা কি ইনডিউসড অ্যাবর্শন বলে এটাকে। দেখেন নরমালি আমরা গ্রসলি দুইটা ভাগে ভাগ করি, এটা কি ইনডিউসড অ্যাবর্শন, 2 নাম্বার হচ্ছে কি স্পন্টেনিয়াস অ্যাবর্শন। ইনডিউসড অ্যাবর্শন করাইছেন কেউ, ফার্মেসিতে গেলে দিয়ে দেয়, ফার্মেসি কার আছে, কারো নাই, কারো ফার্মেসি নাই, আচ্ছা না করার নাই আর জীবনেও কোনোদিনও কি করবেন না, করাবেন না, ঠিক আছে। যদি কেউ করাইতে চায় তাহলে তাকে বড় ম্যাডামের কাছে পাঠাই দিবেন, সে করাইলে করাক গা, ঠিক আছে, আপনি করাইতে যাবেন না, করাইতে গেলে কি সমস্যা হবে, ইনডিউসড অ্যাবর্শন ওটা খালি কি হয় এক্সপালশন হয়, ঠিক মতো কি হয় না, ঠিক মতো এক্সপালশন হয় না, না হলে পরে কি হয় প্রচুর ব্লিডিং হবে, তারপরে পরে অনেক কিছু ভিতরে থেকে যাবে, আলটিমেটলি কি করতে হবে ডিএনসি করা লাগে, ম্যাক্সিমাম কেসে এরকম হয়, কমপ্লিকেশন হয়, বুঝতে পারছেন। ওখান থেকে কি হইতে পারে, যেখানে ঠিক মতো হচ্ছে না ওখানে কি হবে ইনফেকশন হওয়ার চান্সও থাকে, আবার ইনফেকশন মানে কি ওখানে ইনফেকশন এসে পুরো শরীরে ছড়াই পড়ে পরে সেপ্টিসেমিয়া হইতে পারে, তাহলে কি অনেক কমপ্লিকেশন হইতে পারে না। তা আমরা যেহেতু করাই নাই ইনডিউসড, আমরা ইনডিউসডে যাব না, আমি করাবো না, আমি জীবনে করাই নাই করাবো না, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাবর্শন, এটা হচ্ছে একটা প্যাথোলজি। এই স্পন্টেনিয়াস অ্যাবর্শনের মধ্যে যেটা অ্যাকচুয়াল অ্যাবর্শন না, এটা হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন, যেটা তখন বললাম কি বাচ্চা ভায়াবল আছে, খালি কি হয় একটু একটু করে ব্লিডিং ব্লিডিং হচ্ছে সামান্য, বুঝতে পারছেন। আর একটা হচ্ছে যে কি হবে মিসড অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন মানে কি, মিসড অ্যাবর্শন শব্দটা এর আগে শুনছেন, মিসড অ্যাবর্শন হচ্ছে কি বাচ্চাটা ভিতরে ডেথ, বুঝতে পারছেন, মানে আমি যখন কি করব আল্ট্রাসোনোগ্রাম করব তখন ভিতরে একটা মৃত বাচ্চা থাকবে,
এটা কি মিসড অ্যাবর্শন। আচ্ছা, ইনডিউসড অ্যাবর্শন কি দিয়ে করায় বলা লাগবে, এটা বলতে চাচ্ছি না। একটা হচ্ছে মিফেপ্রিস্টোন আর হচ্ছে মিসোপ্রোস্টোল, এই দুইটা একটা কম্বিনেশন পাওয়া যায়, এটা দিয়ে করে, এটা জাস্ট জেনে রাখেন, ঠিক আছে। বাজারে এমএম কিট নামে পাওয়া যায়, দুইটার এম দিয়ে এমএম কিট বলে, ওটাতে সবকিছু ইন্ডিকেশন দেওয়া থাকে কিভাবে ব্যবহার করবে, কি করবে না করবে। আর অ্যাবর্শন হয়ে গেলে আমরা কি সেটা কি নরমাল পারভেজানালি কি করতে, মানে নরমালি ফার্স্ট হচ্ছে মেডিকেশন দিয়ে করতে চাই, এক্সপালশন করতে হবে না পুরোটা, ওই যে যেটা বলছি ফার্স্টে মেডিকেশন, তারপর না হলে কিসে যাব, ডিএনসি তে যাব। ডাইলেটেড ইভাকুয়েশন এন্ড কিউরেটাস, ঠিক আছে। হ্যাঁ, প্রথমে কি করে ডাইলেট করে, তারপরে ইভাকুয়েট করে, তারপর কিউরেটাস করে, ডিএনসি মানে তো এটাই। আচ্ছা, তাহলে একটু সহজ ভাবে আমরা আবার একটু রিভিউ করি। অ্যাবর্শনটা বেসিক্যালি আমরা ফার্স্টে কি দিয়ে বুঝবো, একটা হচ্ছে ব্লিডিং দিয়ে বুঝবো, ফার্স্টে আসে কি দিয়ে, ব্লিডিং দিয়ে। তারপর যদি আমরা যদি দেখি যে এটা থ্রেটেনেড, তাহলে কি থাকবে, আল্ট্রাসাউন্ড করলে ভিতরে শুধুমাত্র বাইরে ব্লিডিং পাচ্ছি, ভিতরে একটা ভায়াবল প্রেগন্যান্সি পাচ্ছি, মানে বাচ্চাটা এখনো বেঁচে আছে, একটু একটু ব্লিডিং হচ্ছে, এটা হচ্ছে থ্রেটেনেড। তারপরে যদি আমরা হিস্ট্রি নিয়ে জানতে পারি কি চাকা চাকা কিছু যাচ্ছে, তাহলে আমরা মোস্ট প্রবাবলি এখানে ভিতরে কি পাবো, ভিতরে বলবে যে এটা অ্যাবর্শন হয়ে গেছে অলরেডি, স্পেলড আউট, কিছু টুকটাক জিনিস রয়ে যেতে পারে অথবা নাও রয়ে যেতে পারে, ঠিক আছে। অথবা ভিতরে আমরা একটা কি পাইতে পারি, মৃত একটা ডেড বেবি পাইতে পারি, মিসড অ্যাবর্শন। বুঝতে পারছেন, ক্লিয়ার নাকি এখনো ক্লিয়ার হয়নি? পিছনের দুজনে কি ঘুম আসতেছে না গাইনি, বুঝতে হবে না নাকি, না একটু বুঝে রাখেন আর কি, কাজে আসতে পারে, আমাদের মাঝে মধ্যে ইমার্জেন্সি কেসে কাজে আসছে, বুঝতে পারছেন। আমরাও পড়তে চাই নাই, গাইনি ভালো লাগতো না আমাদের, কাজে আসবে না ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে লাগছে, অনেক কাজে দিছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অবশ্যই এতটুকুই থাকি, ঠিক আছে। আপনার আর কিছু এর মধ্যে কোনো সমস্যায় পড়ছেন, মানে অ্যাবর্শন নিয়ে জানার আছে কিছু, আপনার এক্সপেরিয়েন্স থাকতে পারে, বলেন যে কোনো কিছু জানার থাকলে এর মধ্যে কোনো কিছু কনফিউশন অ্যাবর্শন নিয়ে। এটা পাওয়া যায় ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন। ইনকমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন কোনটাকে বলতেছেন? ভিতরে প্রোডাক্ট থেকে, ভিতরে প্রোডাক্ট যেটাতে থেকে যায়, ভিতরে প্রোডাক্ট যেটাতে থেকে যায়। আর কমপ্লিট কখন হবে, যখন যদি ক্লিয়ার পাচ্ছি ভিতরে কোনো কিছু নাই, তখন হচ্ছে কমপ্লিট। আচ্ছা, আর আর কোনো কনফিউশন? আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু নাই, ওনাদের একদমই নেই। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা যখন ফিটাসটা কখন, মানে বাচ্চাদের যদি আমরা 28 সপ্তাহ থেকে 37 সপ্তাহ পর্যন্ত পাই ডেলিভারির ক্ষেত্রে, এখন আমরা কিসে আসছি, এটা হচ্ছে ডেলিভারির অংশ। এটা যদি আমরা 28 সপ্তাহ থেকে 37 সপ্তাহের ভিতর বাচ্চাটা কি হয়ে যায়, ডেলিভারি হয়ে যায়, আগে ইডিডি হিসাব করছিলাম, হ্যাঁ মনে আছে ইডিডি হিসাব করছিলাম, যেটা ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে, হ্যাঁ 9 ক্যালেন্ডার মান্থ প্লাস মাইনাস 7 ডেজ। হ্যাঁ, তাহলে ওইটা ওই হিসাবে আমরা কি, যখন 37 সপ্তাহের আগে 28 সপ্তাহ পরে কোনো বাচ্চা ডেলিভারি হবে, এটা কি প্রিটার্ম বেবি, প্রিটার্ম অথবা প্রিম্যাচিওর, ঠিক আছে, বাচ্চাটা পুরোপুরি ম্যাচিওর হয় নাই। এই প্রিম্যাচিওর বেবিদের কি হয়, প্রিম্যাচিওর বেবিদের আসলে যেটা
টার্ম বেবি তাদের ইনফেকশন হওয়ার চান্স খুব কম থাকে, আর এই বাচ্চাদের যাদের প্রিম্যাচিওর হবে তাদের ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। এই জন্য এই বাচ্চাদের কি হয়, অনেকের পরিপূর্ণ হয় না, অনেকে ইনকিউবেটরে রাখতে হয় না, হাসপাতালে বলে না যে একটা ইয়ার ভিতরে রাখছে, ওইটাতে রাখতে হয়, একটু পূর্ণ করতে হয়। আর কি হয়, অনেক সময় ইনফেকশন থাকে, স্যালাইন দিয়ে রাখে, ঠিক মতো সাক করতে পারে না। বাচ্চার ফার্স্ট রিফ্লেক্স কি, সাক করে, আঙ্গুল দিয়ে দেখবেন কি সাক করতেছে, এমনি একটা আঙ্গুল দিলে সাক করতেছে। নর্মালি ওইটা দিয়ে দেখে কি বোঝা যায় বাচ্চাটা কি ভালো আছে ফিজিক্যালি, ঠিক আছে। ও ঠিক মতো বাচ্চা সাক করতে পারবে না, ঠিক মতো গিলতে পারবে না, তখন এক্সপিরেশন হবে। এক্সপিরেশন মানে কি, লাংসে একটু, বুকের দূরটা কি লাংসে চলে যেতে পারে, সেক্ষেত্রে বাচ্চার ইনফেকশন চান্সটা অনেক বেশি। মেইনলি এক কথা যদি বলতে চাই, প্রিম্যাচিউর বেবির কি হবে, ইনফেকশন চান্সটা অনেক বেশি টার্ম বেবির থেকে, ঠিক আছে। এগুলো একটু ছোট ছোট করে নোট করেন যে ইনফেকশনটা হওয়ার চান্স খুব বেশি। আর্লি অনসেট নিউনেটাল সেপসিস, লেট অনসেট নিউনেটাল সেপসিস পড়ছেন না, বাচ্চা হওয়ার পরে দেখবেন হাসপাতালে স্যালাইন ট্যালাইন দেয়া, অ্যান্টিবায়োটিক দিয়ে কি থাকে, ভর্তি থাকে। আচ্ছা, প্রিম্যাচিউর বেবি আর টার্ম বেবি কখন বলবো আমরা, 37 থেকে 42 সপ্তাহ পর্যন্ত, এটা আমাদের অপটিমাম টাইম। নরমালি আমরা যেটা ইডিডি হিসাব করি ওটা কত সপ্তাহ পরে, ওটা পরে তো 40 সপ্তাহ, 40 উইকস, ঠিক আছে। 428 দিন, 428 280 দিন হয় না, তাহলে 9 ক্যালেন্ডার মান্থ প্লাস মানে 7 ডেজ এর মধ্যে কি পড়ে, এটা পড়ে, 40 উইকসটা পড়ে। আর রেঞ্জটা কত, 37 থেকে 42 উইকস। কোন দিন থেকে 42 উইকস হিসাব করি আমরা, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, ওখান থেকে ডিডি হিসাব করছি না, ওখান থেকে কিন্তু এই 40 উইকস বা 37 42 উইকস, এটা কনসেপশনটা ক্লিয়ার থাকা লাগবে। কখন থেকে হিসাব করতেছি, ফার্স্ট ডে অফ এলএমপি থেকে, বুঝাইতে পারছি। মানে এটা তো অনেকে হিসাব করতে পারবে না, ভুল হয়ে যাবে। তাহলে আমরা কখন হিসাব করব, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, ফার্স্ট ডে অফ এলএমপি। আচ্ছা, এই ডেলিভারি অফ মানে 42 সপ্তাহের বেশি হলে কি হবে, পোস্টটার্ম। পোস্টটার্মে কিভাবে বুঝবেন এটা পোস্টটার্ম, দেখবেন যে চুল একদম কি হয়ে গেছে, ঘন হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, চামড়া টামড়া অনেক ম্যাচিউরড হয়ে গেছে। ওই প্রিটার্মের কি ক্ষেত্রে কি হয়, দেখা যায় অনেক প্রিটার্মের ক্ষেত্রে একদম শরীরের রক্তনালী পর্যন্ত দেখা যায় চামড়ার ভিতর দিয়ে, চামড়াগুলো অনেক পাতলা হয়, পিঙ্ক হয় বেশি, ঠিক আছে, কারণ ওই চামড়াটা কি পরিপূর্ণভাবে হয় নাই। আর এই বাচ্চাগুলোর ক্ষেত্রে কি হয়, একদম দেখবেন যে মানে চামড়া আমরা মোটা হয়ে ইয়ে হয়ে গেছে আরো, বুঝতে পারছেন, চুল টুল লম্বা হয়ে গেছে, নখ টক লম্বা হয়ে গেছে, এরকম থাকবে। যারা নর্মাল ডেলিভারি করাবে তখন দেখলে বুঝবেন যে এটা এই বাচ্চাটা। নর্মাল ডেলিভারির সময় কি কিছু বাচ্চা পাওয়া যায় না, হ্যাঁ, বিশেষ করে গ্রামে গ্রামে হয় আর কি, ওই যে যখন ব্যথা ওঠে তখনই আসে, অনেকে ব্যথা ওঠে 42 সপ্তাহ পরে গিয়ে, তাদের তো আর ফলো আপ হয় না ঠিক মতো, হয়। কিন্তু এই পোস্টটার্ম বেবির হয় আসলে কি সমস্যা হয়, আমাদের প্লাসেন্টাটা আছে না, এই প্লাসেন্টা, এই বেবি, ঠিক আছে, এটা মায়ের ইউটেরাসে কি থাকে, ফুলটা থাকে, ফুলটার নাম কি, প্লাসেন্টা। ফুলের সাথে একটা কানেকশন থাকে, এটার নাম কি, কর্ড, ঠিক আছে। এই কর্ডটা কি হয়, এই কর্ড দিয়ে মায়ের এখান থেকে এই ফুলের মাধ্যমে ভিতর দিয়ে কি যায়, নিউট্রিশন যায়, ঠিক আছে, নিউট্রিশন যায়। আবার বাচ্চার এক্সক্রিটরি প্রোডাক্টস গুলো কি আসে, এবার হচ্ছে ডেলিভারি কয়টা স্টেজে হয়, 3টে স্টেজে হয়, তার মধ্যে অ্যাক্টিভ স্টেজ কোনগুলা,
প্রথম দুইটা স্টেজ কি হয়? ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেজ। আচ্ছা, তিনটে স্টেজ তো সবাই জানেন না, মনে জানেন? ডেলিভারি, লেবারের স্টেজ কয়টা? তিনটে স্টেজ। বোঝায় 3? তিনটে স্টেজ থাকবে। ফার্স্ট স্টেজ, ফার্স্ট স্টেজ কোন বলবো আমরা? যখন থেকে ট্রু লেবার পেন শুরু হবে। কি হবে? ট্রু লেবার পেন থেকে ট্রু লেবার পেন কি হলো? অনসেট হলো, শুরু হলো অনসেট অফ ট্রু লেবার পেন। সেখান থেকে কি সার্ভিক্সের ফুল ডাইলেটেশন। তাহলে কি বলেন তো, ট্রু লেবার পেন যখন থেকে শুরু হলো, ট্রু কেন বলছে এটা একটু বলে দিব। ট্রু লেবার পেন থেকে সার্ভিক্সের ফুল ডাইলেটেশন। সার্ভিক্সের ফুল ডাইলেটেশন বুঝেন কিভাবে? পিবি করে। কিভাবে বুঝেন? আঙ্গুল দিয়ে তো বুঝতে হয়। কত ফিঙ্গার? 4 ফিঙ্গার। 4 ফিঙ্গার। একটা ফিঙ্গারে কত? 2.5 সেন্টিমিটার। তাহলে চারটা ফিঙ্গারে কত হবে? 10 সেন্টিমিটার। তাহলে আমাদের সার্ভিক্সের মুখ যেটা, সেটা কতটুকু ডাইলেট হইতে হবে? 10 সেন্টিমিটার ডাইলেটেশন হবে। এই 10 সেন্টিমিটার পর্যন্ত সার্ভিক্সের ফুল ডাইলেটেশন মানে কি? 4 ফিঙ্গার হবে অথবা কি 10 সেন্টিমিটার হবে। এটুকু পর্যন্ত আমাদের হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে কি? ডেলিভারি অফ বেবি। ডেলিভারি অফ বেবি মানে বেবিটা বের হইলো। এই পর্যন্ত আমাদের কি সার্ভিস ডাইলেটেশন হওয়া মানে কি? অলরেডি বেবিটা বের হওয়ার পথে। ডেলিভারি অফ বেবি। থার্ড স্টেজে কি? প্লাসেন্টা এক্সপেলশন। এই দুইটা কি হয়? ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজ। এই দুইটা স্পন্টেনিয়াসলি হচ্ছে না। থার্ড স্টেজ কি করতে হয়? আমাদের নিজেদেরকে করাইতে হয়। কিভাবে করি আমরা? প্লাসেন্টা কি দিয়ে বের হয়? কন্ট্রোল কর্ড ট্রাকশন, সিসিটি। টান মারা যাবে না। প্লাসেন্টা কি করা যাবে না। ধরেন নরমাল ডেলিভারি করাই ফেলছেন, প্লাসেন্টা এরপরে কি টান মারবেন? ভিতরে হাত ঢুকাই দিয়ে ছিঁড়ে নিয়ে আসবেন? নিয়ে আসবেন না। আমরা কি করি? কন্ট্রোল কর্ড ট্রাকশন। এটা এই জায়গায় কিন্তু সবাই গিয়ে ধরা খায়। কি হয়? এই জায়গায় কিন্তু অনেক কমপ্লিকেশন হইতে পারে। প্রচুর পরিমাণে কি হইতে পারে? ব্লিডিং হইতে পারে। ভিতরে কোটিলেডন আছে না, যে ফুলের কিছু অংশ কি থেকে যেতে পারে, ভিতরে থেকে যেতে পারে। পুরোটা সুন্দর করে না এসে কি হইতে পারে? ছিঁড়ে চলে আসতে পারে। ছিঁড়ে চলে আসলে কি হবে? প্রচুর ব্লিডিং হবে। পরবর্তীতে ইনফেকশন হওয়ার সেখানে চান্স থাকবে। কিছু একটা ফরেন বডি মানে এক্সট্রা অংশ থেকে যাওয়া কি হয়, সেখানে ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? এটা কন্ট্রোল কর্ড ট্রাকশন। এই জায়গাটা কি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সহজ জিনিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে কমপ্লিকেশন হওয়ার চান্স খুব বেশি, মায়ের জন্য বিশেষ করে। কি করতে হবে? কন্ট্রোল কর্ড ট্রাকশন। কন্ট্রোল মানে কি? কন্ট্রোল মানে কি? আমার নিয়ন্ত্রণে থাকবে। ধুম করে টান মারলাম না, ছিঁড়ে নিয়ে আসলাম না। আস্তে আস্তে করে কি কন্ট্রোল করে প্রেসারে রাখতে হবে। কর্ডটা কি করব? প্লাম করে আমরা কি আস্তে আস্তে কি করব? কন্ট্রোল, আস্তে আস্তে প্রেসারে থাকবে। ঠিক আছে? আগে কি দিয়ে নিতে হবে বলেন তো একটু? এটা করার আগে, সিসিটি দেওয়ার আগে আমার একটা ইনজেকশন দেওয়া লাগে। সেই ইনজেকশনের নাম কি? অক্সিটোসিন দেওয়া লাগে না? একটা পিটন দিয়ে দিই না, আইএম।
1 অ্যাম্পুল পিটন কি করি আমরা 1 অ্যাম্পুল পিটন আইএম দিয়ে দিই। দেখবেন বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে নার্সরা কি করবে 1 অ্যাম্পুল পিটন ভেঙে বাচ্চার আগে সরি মাকে আইএম দিয়ে দিবে একটা, দিয়ে তারপর এটা ক্লাম করে আস্তে আস্তে কি করবে ট্র্যাকশনে রাখবে। ট্র্যাকশনে রাখলে কি হবে একদিক দিয়ে আমার ইউটেরাসটা কন্ট্রাকশন হচ্ছে পিটন দেওয়ার পরে, আর এদিকে কি হবে আমার ট্র্যাকশনের সাথে সাথে আস্তে আস্তে কি হবে এটা বের হয়ে আসবে। তাহলে প্লাসেন্টা ডেলিভারি করানোটা কি হচ্ছে থার্ড স্টেজ। তিনটে স্টেজ বুঝতে পারছেন ডেলিভারি তিনটে স্টেজ। আচ্ছা এই যে এখানে একটা কথা বলছি না ট্রু লেবার পেন, ট্রু লেবার পেন বলছি তো, এই ট্রু লেবার পেনটা কি জিনিস ফলস লেবার পেন হইতে পারে। রোগী আমাকে আসছে বলতেছে আমার ব্যথা করতেছে, সেই ব্যথা লেবার পেন নাও হইতে পারে। ঠিক আছে, লেবার পেনের কিছু ক্রাইটেরিয়া আছে যে কোনটা আসলে লেবার পেন। লেবার পেন হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্যথাটা করবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পর পর হবে, কন্টিনিউয়াসলি হবে না। ধরেন একটা প্রস্রাবের ইনফেকশন হয়েছে, সেটা লেবার পেনের সাথে কি হয়ে যেতে পারে মিসকনসেপশন হয়ে যেতে পারে আমার। তাহলে আমার যেটা ইউটিআই পেইন হবে বা অ্যাবডোমিনাল গ্যাস, ঠিক আছে অ্যাবডোমিনাল পেইন এমনি যেটা অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং যেটা, সেটা যদি হয় সেটা কি হবে কন্টিনিউয়াসলি পেইন হবে, সেটা কন্টিনিউয়াসলি পেইন হবে। আর এই লেবার পেইনটা কি হবে একটা নির্দিষ্ট সময় পর পর বাড়তে থাকবে, একটা নির্দিষ্ট সময় পর পর হবে, মাঝখানে কিছু সময় থাকবে না ব্যথাটা, আবার আসবে, আবার থাকবে না, আবার আসবে, এবং প্রতিবার যখন ইয়ে হবে তত ব্যথাটার তীব্রতাটা বাড়বে। আপনি কিভাবে বুঝবেন কিছু সময় পর পর হচ্ছে এবং তীব্রতাটা বাড়তেছে প্রতিবার। আর যদি সেটা যদি ফলস লেবার পেইন হইতো, অন্য কোনো কারণে মানে অ্যাবডোমিনাল পেইন হইতো, সেটা কি হইতো কন্টিনিউয়াসলি হইতো, কন্টিনিউয়াসলি সেম থাকতো। এখানে আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি পেইন কিলার দিবেন, পেইন কিলার দিলে অন্যান্য ব্যথা কমে যেতে পারে। কি বলছি বুঝছেন, ধরেন একটা পেইন কিলার দিলেন অথবা অ্যান্টিস্পাজমোডিক দিলেন, অ্যান্টিস্পাজমোডিক দেয় না, সেটা দিলে অন্য ফলস লেবার পেইন যেটা সেটা কমে যেতে পারে, কিন্তু যেটা ট্রু লেবার পেইন সেটা সহজে কমবে না। কি বলছি বুঝছেন, তাহলে মোটামুটি ক্লিয়ার যে একটা হচ্ছে ওই ব্যথাটা তো কন্টিনিউয়াসলি থাকবে যেটা ফলস, এটা আমাদের কিছুক্ষণ পর পর গিয়ে গিয়ে হবে এবং প্রতিবার তীব্রতাটা বাড়তে থাকবে। এখানে বইয়ের ভাষায় লেখা আছে তো কন্ট্রাকশনের পরিমাণটা বাড়ে, মানে একবার যদি ধরেন একটা কন্ট্রাকশন হলো পরে গিয়ে কন্ট্রাকশনটা আরো বেশি হলো, এরকম হয়। বেসিক্যালি বিষয়টা আপনি বুঝবেন কিভাবে, আপনি বুঝবেন কিছু সময় অন্তর অন্তর হবে এবং প্রতিবারেই তীব্রতাটা বাড়তে থাকবে এবং কোনো পেইন কিলারে কি এটা কমবে না। পেইন কিলার দিয়ে রাখে কতগুলো সেন্ট্রাল অ্যাক্টিং পেইন কিলার, যেগুলা অনেক সময় প্যাথিলিন দিয়ে কিছুটা কমানো যায়, যাই তো নাকি। আচ্ছা এমনিতে এটা তো স্টেজ হিসেবে ভাগ করে বলছি। প্রথমে ধরেন এমনিতে কি হয়, ফার্স্টের রোগীরা আমাদেরকে বলে কি, ধরেন আমি হাসপাতালে এখন ডিউটি করতেছি, এখন আমার কাছে এসে কি বলবে যে আমার পেটে ব্যথা করতেছে। এক নম্বরে কি বলবে, সে সে বলবে যে আমার লেবার পেন শুরু হয়ে গেছে, রোগী বলবে লেবার পেন শুরু হয়ে গেছে। তাইলে আমার প্রথমে কি পাইলাম, আমি তার কমপ্লেনে পেন পাইলাম, তাকে আমি হিস্ট্রি নিয়ে দেখলাম এটা কি লেবার পেইন, আমি হিস্ট্রি নিয়ে দেখলাম কি এটা লেবার পেইন, অথবা টার্ম হয়ে গেছে অলরেডি, তার কি হইতে পারে এটা কি লেবার পেইন। আমি তাকে লেবার ওয়ার্ডে পাঠাইলাম, কোথায় পাঠাইলাম লেবার ওয়ার্ডে পাঠাইলাম, সেখানে পিবি করলো, ঠিক আছে পারভেজনাল এক্সামিনেশন, পিবিই পারভেজনাল এক্সামিনেশন করলো কে, যিনি ডেলিভারি করাবেন। পারভেজনাল এক্সামিনেশন করে দেখছি কি শ আছে, শ একটা কি থাকে, শো থাকে, এটাকে কি বলে শো না,
SHOW শো, এগুলোকে বাংলায় শো। শোটা কি জিনিস? হ্যাঁ, লাইকার থাকবে, সাথে কি থাকবে? একটু ব্লাড মিক্স থাকবে, ঠিক আছে? অ্যামনিওটিক ফ্লুইডটা থাকবে, সাথে কি একটু ব্লাড মিক্স থাকবে। তারপর কি পাইতে পারেন? এটার পরে কি পাবেন? ক্রাউনিং পাবেন, হেড এনগেজমেন্ট। কি হবে? মাথাটা পাবেন, পাবেন না? ক্রাউনিং পাবেন না? আচ্ছা, ক্রাউনিং পাইলেন, ঠিক আছে? তারপর কি বলবে? এরপরে কি হবে? পানি ভাঙা শুরু হবে, রাপচার মেমব্রেন হবে, হবে তো? হিসাব ঠিক আছে? দেখছেন মানে মিলতেছে কিনা আপনি যেটা পাচ্ছেন? হ্যাঁ, তখন কি করেন রাপচার না হলে? হ্যাঁ, ফ্লুইড দিয়ে করেন আর কি, ফ্লুইড দিয়ে দেন আর কি, ঠিক আছে? কিন্তু ফ্লুইড দেওয়ার আগে আমার কি দেখতে হয় বলেন তো? এখানে একটা খুব ভাইটাল জিনিস আছে, ফ্লুইড দিলে কিন্তু বাচ্চা মারা যেতে পারে। সার্ভিসটা ডাইলেট হয়েছে কিনা, ঠিক আছে? কি দেখতে হবে আমার? সার্ভিসটা ডাইলেট হয়েছে কিনা, ক্রাউনিংটা আছে কিনা, হেড এনগেজমেন্ট হয়েছে কিনা। ওই দুটো যদি সার্ভিস ডাইলেট হয়েছে, হয়েছে কিন্তু পানি ভাঙতেছে না, আপনি এবার কি করতে পারেন? তাকে মেডিকেশন দিতে পারেন। কিন্তু আপনার আগে সার্ভিসটা 10 সেন্টিমিটার ডাইলেট হইতে হবে। যদি মনে করেন এখানে সার্ভিস ডাইলেশন হইলো না, ঠিক আছে, বাচ্চা ধরেন হেড এনগেজমেন্ট হইলো না, না দেখে আপনি কি করলেন? অনেক সময় দিয়ে দেয়, দিয়ে দিলেন ওই দিক দিয়ে এই স্যালাইনের মধ্যে কি দেন, দুইটা পিটন দেন তো নাকি? হ্যাঁ, দুইটা দিয়ে দিলেন, দেওয়ার পরে কি হয়? ব্যথা বেড়ে যাবে, বাচ্চা ডেলিভারি হবে না, মাও কষ্ট হবে, বাচ্চাও কষ্ট হবে, একসময় কি হইতে পারে? বাচ্চা মারা যেতে পারে। বুঝতে পারছেন? তাহলে এরপরে রাপচার মেমব্রেন হইলো, হওয়ার পরে কি হবে? যেটা সেকেন্ড স্টেজ, ডেলিভারিটা হবে। প্রথমে কি হয়? মাথা বের হয়, নর্মাল স্বাভাবিক যেটা। তারপর কি হয়? কাঁধ বের হয়, তারপর বাকি অংশ এমনি বের হয়ে যায়, ঠিক আছে? কাঁধটা বের হয়ে গেলে বাকি অংশ এমনি বের হয়ে যায়। এরপর প্লাসেন্টা ডেলিভারি। তাহলে আমাদের এটা কি ক্লিনিক্যালি আমরা মানে আমরা যখন প্র্যাকটিসে থাকি আমরা এইভাবেই পাই, ঠিক আছে? তাহলে পেইন বললে বুঝতে পারবেন তো লেবার পেইন কোনটা আর লেবার পেইন নয় কোনটা। প্লাসেন্টা ডেলিভারি আগে একটা ইনজেকশন দিতে বলছে, কি ইনজেকশন? কেন দিই এটা? ইউটারাস কন্ট্রাকশনের জন্য, যাতে প্লাসেন্টা ঠিকমতো ডেলিভারি হয়ে যায়, ঠিক আছে? এখানে একটা জিনিস বলি নাই, এটা হচ্ছে ডেলিভারি করানোর আগে কি করতে হয়? ব্লাডারটা ইভাকুয়েট করতে হয়, প্রস্রাব করাইতে হয়, ঠিক আছে? তাহলে হসপিটালে হলে কি করবেন? অবশ্যই ক্যাথেটার করে দেবেন এটা, কারণ ব্লাডার যদি ফুল থাকে ডেলিভারি হইতে সমস্যা হবে। আমাদেরকে কি করতে হবে? ব্লাডারটা অবশ্যই খালি রাখতে হবে, এই জন্য একটা ক্যাথেটার মাস্ট। ওই যে লেবার ওয়ার্ডে যখন যাবে তখনই তাকে একটা ক্যাথেটার করে দিবে।
আচ্ছা, হওয়ার পরে এটা কি করবেন বাচ্চাটাকে নিয়ে? বাচ্চা ডেলিভারি হওয়ার পরে কি করবেন বাচ্চাকে নিয়ে? মায়ের বুকেই তো দেয় আগে নাকি? কি করে? মায়ের সাথে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করায়। তারপর বাচ্চার একটা যত্ন নিতে হয়। কি করতে হয়? বাচ্চা হওয়ার পরে বাচ্চার একটা যত্ন আছে। কি করতে হবে বলুন তো বাচ্চার যত্ন নিতে হলে? চেক করে দিই। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে যে শ্বাস নিচ্ছে কিনা। এটার জন্য কি করতে হয়? মনে রাখবেন সবগুলো ডেলিভারি কিন্তু হাসপাতালে হওয়া উচিত। কোথায় হওয়া উচিত? হাসপাতালে হওয়া উচিত সবগুলো ডেলিভারি। ঘরে হয়ে গেলে সেটা অন্য হিসাব, কিন্তু আমাদের উচিত কি সবগুলা হাসপাতালে করানো। কি দিতে হবে? সাকশন দিতে হবে যাতে রেসপিরেশনে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? তারপরে আমরা লিখে দিই কি কিপ দি বেবি ওয়ার্ম। এটা কিভাবে মেনটেন করি আমরা বলুন তো? পুরোটা র্যাপিং করে ফেলি না? কাপড় দিয়ে হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিতে হবে। যে কোনো কাপড় দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ বাচ্চার ইমিউনিটি এখনো ডেভেলপ করে নাই। ঠিক আছে? সবকিছু কি হইতে হবে? অ্যাসেপ্টিক ডেলিভারি হইতে হবে। আমরা এই জন্য কি করব? হাসপাতালে করব, যেখানে আমরা সবকিছু অ্যাসেপ্টিক রাখতে পারবো। আমরা যে সাকশনটা দিব সেটা কি হইতে হবে? ওই জিনিসটা অ্যাসেপ্টিক হইতে হবে। অ্যাসেপ্টিক মানে কি? জীবাণুমুক্ত। ঠিক আছে? এরপর যে কাপড়গুলো দিব সেগুলো শুকনা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় হইতে হবে। তারপর কি দেখতে হয়? হার্ট রেট দিতে হবে বাচ্চার। ঠিক আছে কিনা? ঠিক আছে? হার্ট রেট, টেম্পারেচার, আর হচ্ছে রেসপিরেশন। আর একটা কি করতে হয় এটা বুঝছেন? দেখে এটা ওরা দেখে হার্ট রেট দেখে। একজন ডাক্তার গেলে অবশ্যই সে দেখবে কি দেখবে আগে? বাচ্চার হার্ট রেট দেখবে, বাচ্চার টেম্পারেচার দেখবে ঠিক আছে কিনা, তারপর রেসপিরেশন দেখবে। আরেকটা কি দেখে বলেন তো? সাকিং রিফ্লেক্স ঠিক আছে কিনা। সাকিং রিফ্লেক্স এন্ড আদার রিফ্লেক্স, অন্যান্য যে রিফ্লেক্স গুলো আছে সেগুলো ঠিক আছে কিনা দেখে। দেখবেন একটা কি দিলে, টোকা দিল, বাচ্চা কাঁদবে। আচ্ছা, বাচ্চার কান্না নিয়ে কিন্তু একটা জিনিস বলি নাই। কোন জিনিসটা বলি নাই? বাচ্চা হওয়ার পরে পরে কান্না করবে। যত কি হবে ডিলেট ক্রাই হবে তত কি হইতে পারে? ব্রেনের সমস্যা হবে। হ্যাঁ, কান্না করতে দেরি হলে এটা একটা সমস্যা। ঠিক আছে? কিসের সমস্যা হয়? সিপি আছে না, সেরেব্রাল পালসি। সেরেব্রাল পালসি নামে একটা রোগ থাকে। ঠিক আছে? নর্মাল ডেলিভারিতে হওয়ার চান্স খুব বেশি থাকে। এটা দীর্ঘক্ষণ বাচ্চার থাকলে, আটকে থাকলে তাদের ক্ষেত্রে বেশি হয়। এটা বাচ্চা কাঁদতে দেরি করে। ঠিক আছে? পরবর্তীতে কি হয়? নানান ধরনের ব্রেনের সমস্যা, মানে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, নানান ধরনের সমস্যা হতে পারে। সেরেব্রাল পালসি। তাহলে আমরা কি দেখি? সাকিং রিফ্লেক্স দেখি। আচ্ছা, সব ঠিকঠাক আছে। এখন বাচ্চাকে কি দিতে হবে? বুকের দুধ দিতে হবে। কি করতে হয় ওখানে? পজিশনের এনগেজমেন্ট আছে না? আছে পজিশনের এনগেজমেন্ট, ঠিকঠাক মতো পজিশনে দিতে হবে। পজিশন এন্ড এনগেজমেন্ট বাচ্চাকে। পজিশন এনগেজমেন্ট দিয়ে ব্রেস্ট ফিডিং করাতে হবে।
ফর্মগুলো তো ঠিকঠাক মতো ধরতেছে না। স্যার এটা কিসের বেস্ট? ব্রেস্ট ফিডিং। আচ্ছা, বাচ্চা হওয়ার পরে মায়ের একটা কমন কমপ্লেইন থাকে, কি হয়? বাচ্চা ঠিক মতো কি বুকে দুধ পাচ্ছে না, বলে না? কম আসতেছে, পাচ্ছে না, কান্না করতেছে, ঘুমাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করি? ব্রেস্ট ফিডিং ব্রেস্টের বাড়ানোর জন্য, মিল্ক সিক্রেশন বাড়ানোর জন্য কি করি? ডম্পিরিডন দিই। কি দিই? বমির ওষুধ আছে না, হমিডন। কয়টা করে দিই? 2টা করে 3 বেলা। এটা দিলে কি হয়? বুকের দুধ বাড়ে। যাতে কমপ্লেইন থাকে বাচ্চা বুকের দুধ ঠিক মতো পাচ্ছে না, নর্মালি 3 দিন খাওয়ান। প্র্যাকটিক্যালি দেখলাম 3 দিন খাওয়াইলে কি হয়? মোটামুটি ফ্লোটা বেড়ে যায়, এরপরে বন্ধ করে দেওয়া যায়। সাথে কি খাইতে হবে? খাবার দাবার বেশি করে খাইতে হবে, ঠিক আছে? কোনো কিছু বাদ যাচ্ছে কিনা? ডেলিভারি রিলেটেড কোনো কিছু বাদ যাচ্ছে? এটা বুঝতে পারছেন? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কমন একটা প্রবলেম। বাচ্চা বুকের দুধ পায় না, সেক্ষেত্রে আমরা কি দিই? ডম্পিলডন 2টা করে 3 বেলা দিই। পিপিএইচ একটা টার্ম আছে, ধরেন আপনি গ্রামে কোনো এক জায়গায় কি করতেছেন, আছেন কোন এক জায়গায়, একটা মহিলা সিজার হইলো অথবা নর্মাল ডেলিভারি হইলো। কি হইলো? সিজার হইলো অথবা নর্মাল ডেলিভারি হইলো, এনবিডি হইলো। তার 1-2 দিন পরে কি হইলো? হঠাৎ করে ব্লিডিং শুরু হয়েছে। কি? পিপি ব্লিডিং। পিপি ব্লিডিং শুরু হইলো, তাহলে এটা কি? পোস্টপার্টাম হ্যামোরেজ। পোস্টপার্টাম মানে কি? পার্টামের পরেই, ডেলিভারির পরেই, পুরো সময় হইতে পারে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। কি হলো? দেখেন আমার কাছে একদিন আসছিল 3 দিন পর, তাও কি 3 days after CS। কি 3 দিন পরে? এটা এক্সাম্পল দিলাম। এটা সিএস হলো সিজারিয়ান সেকশন, মানে সিজার যেটাকে বলে সিএস, অথবা কি এনবিডি হইলো। হওয়ার পরে দেখলাম যে আমি 1-2 দিন পরে পিপি ব্লিডিং হচ্ছে, মহিলার মায়ের কি হচ্ছে? পিপি ব্লিডিং হচ্ছে। আরেকটা দিলাম যে আমি 3 দিন পরে একটা পাইছি, সিজারের 3 দিন পরে একটা রুগী পাইলাম এরকম, যে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। কি হয়? একদম পেইল হইয়া, কি হয়? পেইল হইয়া এনিমিক হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে। তাহলে এই পেশেন্ট আমার নরমালি কি করা উচিত? এই পেশেন্ট আমি ম্যানেজ করতে পারবো? পিপিএইচ এর পেশেন্ট আমি পারবো না। এটা এক্সপার্ট একজন কি বিশেষজ্ঞ ডাক্তার লাগবে এটার জন্য। কি বলতে বুঝছেন? এটাতে আমি কি করতে পারি বলুন তো? রোগী শকে চলে যাবে না? ব্লিডিং হচ্ছে, রোগী শকে চলে যাবে না অ্যানিমিয়া হয়ে? সাথে অ্যানিমিক হার্ট ফেলিউর হয়ে যাবে না? এই অ্যানিমিক হার্ট ফেলিউর করতে গেলে তো আমার ব্লাড লাগবে। বেসিক্যালি কি দিতে হবে?
তাকে ব্লাড দিতে হবে অ্যানিমিক হার্ট ফেলিয়ার প্রিভেন্ট করতে গেলে। কিন্তু ব্লাড তো আমার হাতে নাই, আছে? হঠাৎ করে আমি ব্লাড কই পাবো? ব্লাড তো সে টারশিয়ারি হসপিটালে গিয়ে তারপর ম্যানেজমেন্ট বা হাসপাতালে গিয়ে পাবে ব্লাড। আমি কি করব? আমি জাস্ট একটা ফ্লুইড দিব যাতে সে হাসপাতাল পর্যন্ত সার্ভাইভ করতে পারে। শখের ক্ষেত্রে এক্ষেত্রে ফ্লুইড কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইয়ার দেয়? কি দেয় আমরা? কোনটা দেয় বলুন তো? ফ্লুইড আর আমার আর কিছু দেওয়া যাবে? ডিএনএস। হ্যাঁ, ডিএনএস দেওয়া যায়, তবে কখনোই কি দেওয়া যাবে না? ডিএ যেটা পাওয়া যায়, ডিএ পাইছেন কখনো? 5% 10% ডিএ, এই ফ্লুইড কি দেওয়া যাবে না, দিলে হারাম। আরো কি শখ আরো বেড়ে যাবে, আরো খারাপ হয়ে যাবে রোগী। তাহলে এই শখে আমি যে একটা ফ্লুইড দিব, সেই ফ্লুইড কখনোই ডিএ হইতে পারবে না। যেটা 5% 10% ডিএ পাওয়া যায় না, অনলি গ্লুকোজ থাকে এটার ভিতরে। কি থাকে? অনলি গ্লুকোজ থাকে। পুয়েরপেরিয়াম একটা শব্দ আছে না? পুয়েরপেরিয়াম আছে? ওখানে আছে পুয়েরপেরিয়াম সিলেবাসে? হ্যাঁ, এটা কখন? ডেলিভারি থেকে 6 উইকস পর্যন্ত, 42 দিন। কয় দিন? 42 দিন। এই সময় কি হবে? হালকা হালকা পিপি বিল্ডিং হইতে পারে। কতটুক? সামান্য সামান্য একটু করে কি ভিজবে, একটু একটু করে পেট ভিজতে পারে, একদম 42 দিন পর্যন্ত। দেখবেন অনেকেই বলবে যে আমার আজকে 7 দিন, আমার এখনো ব্লাড চাই। তাহলে কি এটা অল্প অল্প পরিমাণ, কতটুকু যদি অল্প হয় তাহলে সেটা নর্মাল। আর যদি তার ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকে, টেম্পারেচার রেস্ট না হয়, তাহলে কি নর্মাল। যদি সেটাকে তার জ্বর চলে আসে, কি হবে? শরীরের টেম্পারেচার বেড়ে যায় সাথে, তাহলে কি বুঝবেন? এটা তখন অ্যাবনর্মাল ইনফেকশন হয়ে গেছে। কি হবে? ইনফেকশন হয়ে গেছে। এই ইনফেকশন হয়ে যাওয়াটাকে কি বলে? পুয়েরপেরাল সেপসিস। বুঝতে পারছেন? পুয়েরপেরিয়াম বুঝলেন, পুয়েরপেরিয়ামে নরমাল কি হচ্ছে সেটা বুঝলেন, এটা পর্যন্ত নরমাল। কিন্তু যখন কি হবে? টেম্পারেচার রেস্ট থাকবে, বুঝতে পারছেন? তখন এটা আমরা কি ধরবো? সেখানে ইনফেকশন হয়েছে। ইনফেকশনের নাম কি? পুয়েরপেরাল সেপসিস। রেফার টু গাইনোকোলজিস্ট। হ্যাঁ, পুয়েরপেরাল সেপসিস। তাহলে কি করব? রেফার টু গাইনোকোলজিস্ট। আচ্ছা, আমরা লিখছেন না সবাই? আচ্ছা, আমরা হচ্ছে যে কিছু পরামর্শ দিই প্রেগন্যান্সি মানে ডেলিভারির পরে। পরামর্শগুলো কি হয়?
একটা হচ্ছে কি ভারী কাজ করবেন না, ঠিক আছে, বিশেষ করে সিজারের ক্ষেত্রে। নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও করা উচিত না। কতদিন করা উচিত না? আমরা নর্মালি ধরেন সিজারের ক্ষেত্রে বেশি হয় এগুলা 3 মাস, ঠিক আছে, ভারী কাজ করবেন না। 2 নাম্বার কি, ফিজিক্যাল রিলেশনশিপে যাবে না। কতদিন? 3 মাস। নর্মাল ডেলিভারি হলে কয়দিন? 1.5 মাস। 1.5 মাস কেন বলছি বলেন তো? ওই যে পুয়ারবেরিয়াম হিসেব করছি না, 42 দিন। 42 দিন মানে কি, অ্যাবাউট টু 1.5 মান্থস। তাহলে আমি কি এনবিডি হলে 1.5 মাস, আর সিজারিয়ান সেকশন হলে 3 মাস। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। এটা কি ফিজিক্যাল রিলেশনশিপের ক্ষেত্রে বলতেছি। আর এই 3 মাস কি করবে না, ভারী কাজ করবে না। নিয়মিত কি খাবে? ঔষধ খাবে। কি খাবে? ঔষধ খাবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর কিছু দেয়া লাগবে? আর একটু বাড়াই দিলে কি বলতে হবে? ফলমূল, শাকসবজি, ঠিক আছে, মাছ, মাংস, ডিম, এগুলো একটু বেশি খাবে, মানে পুষ্টিকর খাবার খাবেন। আর কি বলি, শিশুকে টিকা দিবেন। ইপিআই সেন্টারে গেলে এখন কি হয়, কত সপ্তাহ থেকে যাইতে হয় বলেন তো? 42 দিন থেকে। ওই যে কোন দিন, 42 দিন থেকে যাইতে বলি আমরা, 6 উইকস থেকে, অথবা সহজভাবে বললে 1.5 মাসও বলা যায়। আর হওয়ার সাথে সাথে আমরা বিসিজিটা দিয়ে দেয় না, দেয় অনেক জায়গায়, বিসিজিটা হওয়ার সাথে সাথে দিয়ে দেয়। আর যদি এমনিতে নর্মালি না দেয়, তাহলে 42 দিন পর গিয়ে একসাথে সব কি টিকা শুরু করবে। আর কিছু জানার আছে বলেন তো ডেলিভারি রিলেটেড?